দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজ আমাদের বড় আনন্দের দিন, আজ আমাদের উদযাপনের দিন, আজ আমাদের ফিরে দেখার দিন। আজ আমরা একটা অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আজ থেকে 10 বছর আগে সোশ্যাল মিডিয়ার মুখপুস্তিকায় গুটি কয়েক গান বন্ধুর হাত ধরে যে দলে যে নবজাতক ভূমিষ্ঠ হয়েছিল, আজকে সে 10 বছরের উচ্ছল বালিকা। আজ এই পুণ্য লগ্নে আমরা কিংবদন্তি গীতিকার সুরকার শ্রী সলিল চৌধুরী, বহু কালজয়ী গানের গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার ও বহু জনপ্রিয় বনমাতানো গানের সুরকার শ্রী নচিকেতা ঘোষকে শ্রদ্ধা জ্ঞাপন করব তাদের জন্ম শতবর্ষে। আমাদের ছোটবেলা কেটেছে এদেরই গান শুনে। কত অলস দুপুর, কত সোনালি বিকেল এদের জাদু বলে, এদের জাদু কণ্ঠের গানে এবং লেখায় আমাদের দিনগুলো সুরেলা হয়ে উঠেছিল। এদের কাছে আমাদের ঋণ অপরিসীম। আজ কিঞ্চিত ঋণ শোধের চেষ্টা করে আমরা ধন্য হব। আর এই 10 বছরের যাত্রাপথে বার্ষিক অনুষ্ঠানগুলিতে যেসব বিশিষ্ট ব্যক্তি আমাদের উৎসাহ জুগিয়েছিলেন, তাদেরও আমরা আজকে সন্ধ্যায় আমাদের সঙ্গে পেতে চলেছি। সব মিলিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে নক্ষত্র সমাবেশ ঘটতে চলেছে। আর এই নক্ষত্রপুঞ্জে আপনারাও আছেন। আপনারা পাশে না থাকলে আমরা তো শূন্য, আমরা অসম্পূর্ণ। এখন বর্তমানে আমরা এক বিপন্ন সময়ের মধ্যে দিয়ে চলেছি। সকালে খবরের কাগজ খুললেই মন খারাপের খবর, চারিদিকে অশান্তির কালো মেঘ। এরই মধ্যে কবিগুরুর ভাষায় সুরের আলো জ্বালিয়ে একটু হলেও আমরা অন্ধকার দূর করার সাধনায় ব্রতী হয়েছি। আশা করি আমাদের গানের সুরের পাতা আসনে গানের ঝর্ণা তলায় স্নাত হয়ে অবগাহন করে আমাদের উৎসাহ দেবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি আজকের এই সুরেলা সন্ধ্যা আপনাদের আনন্দ দিতে পারবে। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, অনুষ্ঠানের শেষ অবধি সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সিদ্ধ দিয়ে সমৃদ্ধ করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তিত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবার বাসন্তিক শুভেচ্ছা জানাই। আর দুদিন পরেই এই পুরনো বছর সেটা চলে যাবে। আরেকটি নতুন বছর অনেক আশা, অনেক আলো নিয়ে আমাদের মাঝখানে আসতে চলেছে। এবং আজকের দিনের কথা ভাবতে গেলে একটু পিছন দিকে ফিরে যেতে হয়। সেই 2014 সাল, এক অস্থির সময়। সেই সময়ে ফেসবুকের আত্মপ্রকাশ, এই হারানো দিনের গান, এবং দেখতে দেখতে তার মেম্বার, তার সদস্য সংখ্যা দাঁড়ালো গিয়ে 4-4.5 হাজার। এখন আমরা প্রায় 5-এর কাছাকাছি সদস্য সংখ্যা নিয়ে এই পরিবারে বিরাজমান। তো এই যে চলার পথটা তো খুব কুসুমাস্তীর্ণ কোনো সময়ই হয় না, কিন্তু আমরা কিন্তু গানে গানে সুরে সুরে হাতে হাত মিলিয়ে কেউ ভবানীপুর, তো কেউ রানাঘাট, বা কেউ সুদূর মেদিনীপুর, অথবা কেউ দমদম, এইরকম বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন, তাদের সহযোগিতায়, প্রশ্রয়ে, তাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু এই 10টি বছর পার করলাম। মাঝে আমরা দেখলাম কালান্তক করোনা মহামারী, অনেক প্রাণ হারালাম আমরা, অনেক প্রিয় মানুষকে হারালাম আমরা। কিন্তু এই অভিশপ্ত সময় আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেল আরও একটু বেঁধে বেঁধে থাকার কথা। কারণ জীবনটা ভীষণভাবেই অনিশ্চিত। আমরা জানি না যে কালকে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। সুতরাং এই গানের হাত ধরে আজকে 10 বছরের এই পথ চলায় বহু গুণী মানুষকে আমরা পেয়েছি। এবং প্রথম বছর থেকে শুরু করে এই পর্যন্ত যাদেরকে আমরা পেয়েছি, তাদের নাম আমাদের না উল্লেখ করলেই নয়। একদম প্রথম বছর আমরা 2014-তে শুরু করার পর 2015-তে আমাদের অনুষ্ঠান হয়, এবং 2016-তে আমরা এই শিশির মঞ্চেই প্রথম কিন্তু আমরা আত্মপ্রকাশ করি বিভিন্ন শিল্পীদের সাথে নিয়ে। সেই সময় উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় কল্যাণ সিং বরাট, ছিলেন
শকুন্তলা বড়ুয়া দিদি, ছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ছিলেন দেবমাল্য চট্টোপাধ্যায় এবং ছিলেন পারমিতা মুখার্জি। সেই প্রথম বছর থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই পথ চলা, পরের বছরে আমরা পেয়েছি পার্থসারথী একলব্য, পেয়েছি অলোক রায়চৌধুরী, পেয়েছি আমাদের ঋতুব্রত ভট্টাচার্য, পেয়েছি আরও অনেক অনেক গুণী মানুষকে, চিত্রলেখা চৌধুরী তিনি আমাদের মধ্যে এসেছেন, এবং শিশির মঞ্চ, তাছাড়া ওকাকুড়া ভবন, এছাড়া ইন্দুমতি সভাগৃহ, বিভিন্ন মঞ্চে আমাদের কিন্তু অনুষ্ঠান মাঝের 2টি বছর ছাড়া আমরা অব্যাহত রেখেছি। এবং আপনাদের সাহচর্য ছাড়া কিন্তু আমাদের এই পথ চলাটা সম্ভব হতো না, এবং আমরা চেষ্টা করেছি সুরের ধারায় অন্তত বেশ কিছু মানুষকে একসাথে বেঁধে রাখতে। এবং আজকে মনে হয় এই 10 বছরের সময়ে দাঁড়িয়ে যে সেটি যে কতটাই সদর্থক ছিল, আজকে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, রবি ঠাকুরের সেই কথাকে সত্যি প্রমাণ করে আমরা 10 বছরে পৌঁছেছি। আপনাদেরকে সেজন্য নিজেদেরকেই একটা বড় করে হাততালি হয়ে যাক, কারণ আপনারা ছাড়া কিন্তু আমরা কিছুই না। সব শিল্পীর জন্য কিন্তু তার শ্রোতা, তার দর্শক এবং তার অনুরাগীরাই সব, এবং সাথে আমাদের যেসব মিউজিশিয়ান ভাই এবং যেসব কলাকুশলীরা থাকেন, যেসব মঞ্চ থাকে, তারা আমাদেরকে এই কাজগুলো করতে আরেকটু উৎসাহিত করে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে পার্থসারথী একলব্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তিনি সস্ত্রীক উপস্থিত হয়ে গেছেন। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এরপরে আর আমি দীর্ঘায়িত করব না, সকলকে সাংস্কৃতিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন এবং এভাবেই সুরে সুরে আমরা বেঁধে বেঁধে থাকি। নমস্কার।